ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স করছো, তাই তো? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি ইংলিশ অনার্স করো তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে নোটসগুলো রয়েছে সেগুলো বেশ বড় বড় লিখতে হয়। মানে বলতে গেলে 15 নাম্বারের নোটস থাকে। অন্য অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো 10 নম্বরের নোটস থাকে, 12 নম্বরের নোটস থাকে। এখানে 15 থেকে 20 নম্বরের নোটস থাকে। তাই নোটস একটা বড় ফ্যাক্টর ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কিন্তু অযথা নোটসের পেছনে ছুটলেও তো কোনো লাভ হবে না। তাই বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি পড়ছো, নোটসের ব্যাপারে সবথেকে প্রথমে তোমাকে পড়াটা বুঝতে হবে। পড়া বুঝতে হবে, নোটসটাকে বুঝতে হবে। বোঝার পর তুমি মুখস্থে যাবে। না বুঝে তুমি যদি মুখস্থ করতে যাও ক্যালকাটা ইউনিভার্সিটির নোটস, তাহলে তুমি নিশ্চিতভাবে ডুববে। আসল ব্যাপার হলো, নোটসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে পড়াটাকে আগে বুঝতে হয় ভালো করে। দ্যাটস দ্য মোর ইম্পর্ট্যান্ট পার্ট। এরপর নোটসটাকে ভালো করে বুঝতে হয়। ভাষা যে খুব কঠিন রাখতে হবে তা নয়, ভাষা সহজ হলেও চলবে। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও সেটাই বলা আছে, ভাষা সহজ হলেও চলবে, কিন্তু সঠিক বাক্য হতে হবে এবং যে তোমার মূল কথাটা যেন খুব সঠিক হয়, সেইটা হলো আলোচ্য বিষয়। এবার প্রশ্ন হলো যে নোটস কোথা থেকে পাবে। সে তো বুঝলাম যে নোটস খুব গুরুত্বপূর্ণ, নোটস সবই বুঝলাম অনেক বড় হয়, বুঝে নিয়ে লিখতে হয়, কিন্তু নোটস কোথা থেকে পাবো? দেখো, নোটস অনেক জায়গায় বিক্রি হয়, তুমি সরাসরি সেই নোটস কিনতে পারো, এটা একটা উপায়। তবে আমি যে উপায়ের কথা বলবো সেটি সম্ভবত আরও বেশি ভালো। নোটস তোমাকে চ্যাট জিপিটি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে এআই রয়েছে সেটার হেল্প নিতে হবে। তবে কি, অনেক সময় বিভিন্ন এআই এবং চ্যাট জিপিটিতে তথ্য ভুল থাকে। তাই নোটসটাকে তোমাকে আগে পড়ে দেখতে হবে এবং সহজভাবে বুঝতে হবে। নোটটা বোঝার পর চাইলে তুমি এডিট করতে পারো, পারলে কোনো শিক্ষক মহাশয়ের সাহায্য নিতে পারো, বা তুমি কোনো রেফারেন্স বই কিনতে পারো, কারণ রেফারেন্স বইয়েও যে নোটসগুলো থাকে যথেষ্ট ভালো থাকে এবং সেই নোটসগুলোও তুমি পরীক্ষাতে লিখতে পারো। সো ইউ ক্যান গেট দ্য নোটস ইজিলি। থ্যাংক ইউ।